ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার পর ফের কর্মব্যস্ত জেলেরা রাতভর মাছ শিকার শেষে আড়তে আসছে মাছ, জমে উঠেছে বেচা কেনা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আকন ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। আমরা প্রথমেই চলে যাব বরগুনায়। সুজন, জানাবেন যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর জেলেদের জালে মাছ ধরা পড়ছে কেমন? আমি রয়েছি বরগুনার পৌর মাছ বাজারে। এখানে আসলে ২২ দিনের যে নিষেধাজ্ঞা চলছিল সেটি শেষ হওয়ার পরপরই এই বাজারে প্রচুর পরিমাণে নদীর মাছের যে আধিক্য সেটি লক্ষ্য করা গেছে। আমি সকাল থেকে এই বাজারটি ঘুরে দেখেছি। এখানে নদীর ইলিশ মাছ অনেক উঠেছে এবং নদীর যে পোয়া মাছ সেগুলো আহ, এখানে দেখা গেছে। তবে ইলিশের দাম অনেকটাই বেশি বলছে এখানকার ক্রেতা। মূলত তারা বলছেন যে এই সামুদ্রিক যে মাছ রয়েছে সেইগুলো এখন পর্যন্ত, সামুদ্রিক যে ইলিশ মাছ সেগুলো এখনো বাজারে আসেনি। মূলত আপনি জানেন যে গতকাল মধ্যরাতে যে নিষেধাজ্ঞা শেষ হয়েছে এবং এই সমুদ্রগুলোতে ট্রলারগুলো গিয়েছেন, এই সমুদ্র থেকে আসতে এখনো ৩ থেকে ৪ দিন সময় লাগবে সেই সামুদ্রিক মাছ এখনো বাজারে আসতে, যার কারণে এই যে বিষখালী এবং পায়রা নদীর যে ইলিশ মাছ সেগুলোর দাম অনেকটাই বেশি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বর্তমানে যে ৩০০ থেকে ৩৫০ গ্রামের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি এবং ৮০০ থেকে ৯০০ গ্রামের যে ইলিশ মাছ সেগুলো বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা এবং ১ কেজির উপরে যে ইলিশ মাছ সেগুলো বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৫০০ টাকা কেজি। অর্থাৎ এই বাজারে এখন ইলিশ মাছের দাম অনেকটাই বেশি, তবে পোয়া মাছের দাম অনেকটাই কম। ১২০ টাকা থেকে ১৮০ টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে পোয়া মাছ এবং এই যে নদীর যে মাছগুলো বাজারে ওঠার কারণে যে চাষের মাছ রয়েছে সেগুলো আসলে আগের মতোই দাম রয়েছে এবং যে দেশীয় প্রজাতির যে মাছ, বিশেষ করে টাকি মাছ আমি লক্ষ্য করেছি যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি এবং ছোট যে টাকি মাছ সেটি বিক্রি হচ্ছে ১০০ টাকা এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে এবং রুই মাছ এবং কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আর সমুদ্রের থেকে যখন ইলিশ মাছ বাজারে আসবে তখন এই ইলিশের দাম কমবে বলে তারা আশা করছেন। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবাইর। তালহা, জানাবেন যে বাজারের মাছের সরবরাহ কেমন আর ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে? আসলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকা যে আড়ত গুলো ছিল তা কিন্তু জেগে উঠেছে। সকাল থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের বেশ সরব উপস্থিতি কিন্তু নদীর পাড়ের আড়ত গুলোতে লক্ষ্য করেছি। আমি আছি এই মুহূর্তে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে। আসলে সকাল থেকেই কিন্তু যারা রাত ১২টার পর থেকে নদীতে নেমেছে নিষেধাজ্ঞার পরে তারা কিন্তু আসলে তাদের আহরিত মাছ নিয়ে কিন্তু ঘাটে চলে আসছে। সকাল সকালে কিন্তু আসলে নৌকার কিন্তু সারি কিন্তু ঘাটে লেগে আছে এবং মাছের যা পরিস্থিতি বাজারে দেখতে পেয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আসলে ইলিশের পাশাপাশি বড় সাইজের কিন্তু নদীর যে পাঙাশ রয়েছে তাও কিন্তু আসলে বেশ ধরা পড়ছে জেলেদের জালে। যদিও বড় সাইজের ইলিশের তুলনায় কিন্তু বাজারে ছোট সাইজের ইলিশই কিন্তু আসলে আধিক্যতা বেশি দেখা যাচ্ছে এবং আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে মূলত এখন কিন্তু আসলে এই ২২ দিনের অভিযানের শেষে কিন্তু আসলে নদীতে খুব একটা ইলিশ থাকার কথা না। তারপরও প্রথম দিনে যেই পরিমাণে ইলিশ জেলেরা পেয়েছে মোটামুটি আসলে কিন্তু খারাপ বা বলা চলে না এবং সেই ক্ষেত্রে কিন্তু দামটাও কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে কিন্তু আসলে জানিয়েছেন বিক্রেতারা। তারা যেটা বলছেন যে বর্তমানে যে ছোট সাইজের ইলিশ রয়েছে ৪টা কিংবা ৫টা কেজি এই ধরনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। তাছাড়া ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা এবং মাঝারি সাইজের ইলিশ কিন্তু ১৭০০ থেকে ১৮০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে ১ কেজি ওজনের যে ইলিশ তা কিন্তু ২৪০০ থেকে ২৫০০ টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। যদিও এই ধরনের বড় সাইজের ইলিশের সংখ্যা কিন্তু আসলে বাজারে খুব একটা নেই বললেই চলে। তবে সানি, আরেকটা বিষয় আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে নদী থেকে আহরিত যেই ধরনের পাঙাশ মাছ কিন্তু বাজারে উঠেছে তা কিন্তু ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া বড় সাইজের কিন্তু আয়ের মাছও কিন্তু আমরা বাজারে দেখতে পেয়েছি এবং তাও কিন্তু ১০০০ টাকার উপরে কিন্তু বিক্রি করা হচ্ছে কেজি প্রতি। তবে সানি, জেলেদের জালে ধরা পড়া ইলিশের পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে যেই সমস্ত অসাধু জেলেরা মাছ শিকার করেছে সেই কিছু মাছও কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি বাজারে এবং তা কিন্তু কিছুটা
কম দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। আমি কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা যেটা বলছেন যে দীর্ঘ 22 দিন তাদের নিষেধাজ্ঞা থাকার কারণে পরিবার পরিজন নিয়ে তাদের সংসার চালাতে কিন্তু বেশ হিমশিম খেতে হয়েছে, এবং এই সময়টাতে এসে তারা যেহেতু নদীতে মাছ ধরার সুযোগ পেয়েছেন এবং তারা চাচ্ছেন যে সর্বোচ্চ পরিমাণ যাতে মাছ তাদের জালে জালে যাতে উঠে আসে। তো সবকিছু মিলে আসলে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে ইলিশ বাজারের সবশেষ। সাদি। দীর্ঘ 22 দিন পর মাছ থাকার নিষেধাজ্ঞা শেষ হয়েছে এবং কর্মব্যস্ততায় ফিরছেন জেলেরা, সে খবর জানাচ্ছিলেন বরগুনা থেকে সুজন আকন ও চাঁদপুর থেকে তালহা জুবায়ের।